হযরতে মুসা আলাইহিস সালামের নাম জানি রব্বে কারীম পরীক্ষা নিয়েছিলেন হযরতে মুসা। ফেরাউন তার সাথে লেগেছিল। আল্লাহর কি কুদরত, ফেরাউনের ঘরে হযরতে মুসা লালিত পালিত হয়েছিল। আল্লাহ তাকে নবী বানাবেন, আর ফেরাউন ছিল তার সবচেয়ে বড় শত্রু। কোরআনে হাকিমের ভিতরে লম্বা আলোচনা নিয়ে এসেছেন। ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে। নবুয়ত প্রাপ্তির পর ফেরাউনকে যখন দাওয়াত দেওয়ার কথা আল্লাহ তাআলা শোনায় দিলেন, হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দিয়েছিলেন। ফেরাউন শত্রু হয়ে গেল হযরতে মুসার, জায়গায় থাকার সুযোগ হলো না। ফেরাউনের দলবল লেগে গেল মুসাকে নিজের দেশ থেকে সরায় দেওয়ার জন্য। হযরতে মুসা তার দলবল নিয়ে চলে গেলেন, রওনা দিয়েছিলেন লোহিত সাগরের দিকে। ফেরাউনের দলবল নিয়ে হযরতে মুসার পিছনে ছুটেছিল। রাস্তা যখন পার হয়ে নীল নদের কাছে চলে গেলেন, হযরতে মুসা দিশ পাচ্ছে না এখন কি করবেন। রব্বে কারীম হযরতে মুসাকে বললেন, ওগো মুসা, টেনশন করার কিছু নাই, তোমার হাতের লাঠি দিয়ে সাগরের ভিতরে আঘাত করো, রাস্তা তৈরি হয়ে যাবে, তোমার কওম নিয়ে তুমি নিরাপদে পার হয়ে চলে যাবে। হযরতে মুসা রব্বে কারীমের দরবারে তাকিয়ে রইলেন, বললেন, রব, আমার তো 12টা পুত্র, 12টা দল, লাঠি নিয়ে যদি আমি সাগরে আঘাত করি রাস্তা তৈরি হবে একটা, আমার বাকি দলগুলো যাবে কোথায়? রব্বে কারীম বলেন, ওগো মুসা, লাঠি দিয়ে আঘাত করবে একটা, রাস্তা তৈরি করে দেব আমি আল্লাহ 12টা। সুবহানাল্লাহ, সুবহান। হযরতে মুসা নিজের লাঠি দিয়ে সাগরের ভিতরে আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। হযরতে মুসার 12টা গোত্র নিয়ে রওনা দিলেন, সাগরের ভিতরে নেমে পড়লেন। কি সুন্দর রাস্তা, আল্লাহর দেওয়া রাস্তা। হযরতে মুসা তার দলবল নিয়ে রওনা দিলেন। রাস্তার মাঝখানে যখন চলে গেলেন, অর্থাৎ সাগরের মধ্যবর্তী জায়গায়, ফেরাউন তার দলবল নিয়ে সাগরের কাছে পৌঁছে গেল। ধাওয়া করেছে হযরত মুসার পিছনে। দলবলকে বলে, কেন চলে গেল? ধরো মুসাকে, তার দলবল সহ। রব্বে কারীম কুদরতি আশা হাসেন, নবীর জন্য সাহায্যকারী আল্লাহ নিজে। হযরতে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে মাঝপথে যখন ফেরাউন কিনারায় থেকে ধাওয়া দেয়, কয় ধরো। আল্লাহ কয়, ধরবে তুমি নাকি তোমাকে? দেখের চাপে একটু করে। হযরতে মুসা আলাইহিস সালাম মাঝখানে, ফেরাউন কিনারায় তার দলবল নিয়ে রওনা দিল, রাস্তা পেয়ে গেছে। মুসা এবার মাঝপথ থেকে রওনা দিলেন। আল্লাহর নির্দেশ, কওমকে নিয়ে তুমি নিরাপদে পার হয়ে যাবে, দায়িত্ব আমি আল্লাহ তাআলা। হযরতে মুসা নিরাপদে দলবল নিয়ে যখন কিনারায় পৌঁছে গেল, এবার ফেরাউন তার দলবল নিয়ে মাঝপথে চলে আসলো, যেই জায়গায় মুসা অবস্থান করতেছিলেন, সাগরের মাঝখানে। সাগরের মাঝখানে আসার পরে হযরতে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে কিনারায় পৌঁছে গেছেন। এবার আল্লাহ তাআলা কয়, ফেরাউন যাবি ওদিকে। হযরতে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে কিনারায় যখন পৌঁছে গেলেন, ফিরআউন সাগরের মাঝখানে তার দলবল নিয়ে উপস্থিত হওয়ার পরে আল্লাহ তাআলা সামনের রাস্তাকে বন্ধ করে দিলেন। পানিকে বললেন, পানি যেমনটি ছিলে তেমনটি হয়ে দাও। সাগরের পানি স্রোতের গতিতে আগের মতো হয়ে গেল। ফিরআউন তার দলবলকে বলে, কি ব্যাপার, এত সুন্দর রাস্তা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কোন দিকে যাবে? আর সামনের দিকে যাওয়া যাবে না, এবার ঘুরে তাকাও পিছনের দিকে। ফেরাউন তার দলবলকে নিয়ে পিছনের দিকে ঘুরে তাকালো। আল্লাহ পিছনের পানিকে আদেশ দিয়ে বলে, পানি তুমি চলতে থাকো, আগে যে অবস্থায় ছিলে পানিতে ওইভাবে সাগরে এবার চলমান হয়ে যাও। ফেরাউন পিছনের দিকে তাকায় দেখে আগে পানি যেমনটি ছিল তেমনটি হয়ে গেছে। সামনের রাস্তা বন্ধ, পিছনের রাস্তাও বন্ধ। ফেরাউন পানির মাঝখানে, এবার যাবে কোন দিকে? আল্লাহ কয়, ফেরাউন তুমি তো খোদা দাবি করেছিলে, তোমার তো অনেক পাওয়ার, আমার নবীকে ধাওয়া করেছো, এখন যাবে কোন দিকে? যাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা খেলা দেখাইছেন। খেলাটা হলো ফেরাউন তার দলবল নিয়ে এই লোহিত সাগরের ভিতরে একবার ডুবে আর ওঠে। আল্লাহ তাআলা ইঁদুরের মতো সুবাইয়া সুবাইয়া তারে মারছে। হযরতে মুসা দোয়া করেছিলেন, আয় রব, সাগরের মধ্যে আমি চলবো, আমার দলবল নিয়ে কিভাবে যাব? হযরতে মুসা যখন দোয়া করেছিলেন, আল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন।
নিরাপদে সাগরকে পার করে দিলেন আর ফেরাউনকে পানিতে চুবায়ে মারলেন।